চলো বন্ধুরা, আজকে তোমাদের সাথে লাঞ্চ বক্সটা শেয়ার করি। দেখো, আজকে লাঞ্চে ছিল এখানে তো ভাতটা গুছিয়ে নিলাম, সাদা ভাত, আর সাথে ছিল এখানে শাক ভাজা। এটা ছিল নোটে শাক ভাজা, পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে ভেজেছিলাম ফোড়ন দিয়ে। এখানে ছিল ভেন্ডি ভাজা, পেঁয়াজ আর টমেটো দিয়ে, ভীষণ ভালো লাগে। কিন্তু তোমাদের টমেটো দিয়ে ভেন্ডি ভাজা কাজে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এখানে করেছিলাম ডিমের কারি। ছেলের আমার ভীষণ শরীর খারাপ, খেতে পারছে না দুদিন ধরে, ডাক্তারও দেখিয়েছি, ওষুধ খাচ্ছে। আর এই যেহেতু ওর না খুব ঠান্ডা লেগেছে, টনসিল ফুলেছে, তাই একটু আজকে ও বললো মা ডিমের কষা করে দেবে, তাই আজকে ডিমের কারি করলাম। ও সেরকমভাবে কিছু খেতে পারছে না, যেটা বলছে করে দিচ্ছি কিন্তু খেতে পারছে না। আর এই দেখো, এটা ছিল আজকে লাঞ্চ বক্স। লাঞ্চে ডিমের কারি করেছিলাম, সেটাই গুছিয়ে দিয়েছি। আর এই দেখো, এটা দিয়েছি কুলের আচার। ওই যে আমার মা কুলের আচার বানিয়েছিল, কত জানো, একটা বড় কোটো, সেখান থেকে আমি 2 বয়ম নিয়ে এসেছি, এখনও আছে। মাকে বলেছি মা তুমি এবার তেঁতুলের আচার বানিয়ে দেবে। ভীষণ না, মা এত সুন্দর আচার বানায় না, খেয়ে বলবে দোকানে। এর আগে একবার বানিয়ে দিয়েছিল, এই বাবা বলে যে ভেবেছে মানে কেনা আচার, কিন্তু বিশ্বাসই করছে না। এসেছিল কুলের আচার। আমি ভীষণ আচার খেতে ভালোবাসি, তাই মা বানিয়ে রাখলে, এর আগেও আম তেল আচার করেছিল, নিয়ে এসেছিলাম, সেটাও শেষ হয়ে এসছে। তারপরে মিষ্টি আম আচার, অনেক কিছুই বানিয়ে পাঠিয়েছিল। আর এই দেখো, এখানে ছাতুটাও গুলে দিয়েছি। সবজিগুলো না রাত্রেবেলা কেটে রাখি, যার জন্য না সকালবেলা খুব সুবিধা হয় তাড়াতাড়ি ঝটপট করে রান্নাটা সেরে নিতে। তাহলে সকালবেলা উঠে যদি কেটে রান্না করতে হয় তাহলে তো আমার আরও দেরি, তার জন্য। তাই এই ছিল আজকে লাঞ্চ বক্স। তোমাদের কেমন লাগলো লাঞ্চ বক্সটা অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। বাই বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো টাটা।